এর মান দেওয়া আছে -1 আর বির মান দেওয়া আছে 1, তাহলে এইটা বসাতে পারবে না? এর মান দেওয়া আছে -1, তাহলে -1টা এর জায়গায় বসালে, তার উপরে যেমন আছে 3 দিলে, প্লাস বির মান দেওয়া আছে 1, তাহলে 1 বসালে এটা দিলে। এত সহজ ব্যাপার, বিয়োগ। এবার এখানে কি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা তোমাকে সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে। কেন আনতে হবে? যেহেতু মানগুলো বসাবো সেটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। এই বসালাম, নাও ব্র্যাকেট আনতে পারো, সেকেন্ড ব্র্যাকেট ডাইরেক্ট করতে পারো, কিন্তু আমি বসাচ্ছি কারণ তাহলে আমার করতে সুবিধা হবে, ভুল হবে না। এই করে বাইরে স্কোয়ার দিলাম, অসুবিধা কি আছে? এবার দেখো -1 মাথায় 3, -1 মাথায় কিউব 3 আছে, তা -1 মাথায় 3 মানে কি? -1 3 বার গুণ। তাহলে এটা বিজোড় সংখ্যা হলে সবসময় মাইনাসই হয়। তবু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো -1 গুণ -1 গুণ -1, কি আছে বোঝার এখানে? মাইনাসে মাইনাসে প্লাস, 1 গুণ -1। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 1 আমি কি বলেছি? এখানে বিজোড় সংখ্যা থাকলে, 3 থাকলে, 5 থাকলে, 7 থাকলে, বিজোড় সংখ্যা থাকলে মাইনাসই হয়। আর 1-এর সাথে যা গুণ করানো একই হবে। তাই এটা এটা করলে কি হয়ে যাবে তাহলে? এটা করলে হয়ে গেল -1। যোগ, এবার বলেছি বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হয়, জোড় সংখ্যা থাকলে কি হবে? প্লাসই হবে, 1 তাহলে গুণ করলে একই হবে। বিয়োগ, এবার এটা দেখো ভালো করে, এটা সেকেন্ড ব্র্যাকেট তুলে দাও, তাহলে ফার্স্ট ব্র্যাকেট তুলে দাও, -1 যোগ 1, এই দিলাম, ভালো করে বোঝো। তাহলে -1 যোগ 1 বিয়োগ, দেখো 1 থেকে 1 বাদ দিলে দেখো যোগ বিয়োগ, ভালো করে বোঝো। একই সংখ্যায় যোগ বিয়োগ হলে কেটে যায়, মনে রাখবে। একই সংখ্যায় যোগ বিয়োগ হলে কেটে যায়, বা 1 থেকে 1 বাদ দিলে তো শূন্যই হবে। তা 0 স্কোয়ার মানে কি? শূন্যই হবে। তাহলে আর এখানে কিচ্ছু হলো না, কিন্তু মনে রাখবে এটা। দেখো তুমি 2 থেকে যদি 2 বাদ দাও তাহলে তো শূন্যই হবে, 0 স্কোয়ার মানে তো শূন্যই হবে, তাই আর কিছু লিখলাম না। এখানে দেখো -1 যোগ 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কি হবে? শূন্যই হবে। এই পদ্ধতির সাহায্যে করতে হবে, যে পদ্ধতিটা আমি তোমাদের দেখালাম। মাথা ঢুকেছে কি ঢোকেনি বলো?